ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স। সবাইকে লাইফ অ্যান্ড কালার্সের একটা নতুন ভিডিওতে আবার স্বাগত। আমি আপনাদের হোস্ট সৌম্য। আর আজকে কলকাতার বাইরে থেকে নয়, কলকাতার ভেতরেই একটা জায়গা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথায় আছি কলকাতার ভেতর? পেছনে ব্যাকড্রপ দেখেই বুঝতে পারছেন, একটা রাজবাড়ির মতন এরিয়া, সুন্দর প্যানেলিং, রাজবাড়ির আর্কিটেকচার, কিন্তু কলকাতার বাইরে কোথাও নয়, কলকাতার ভেতরেই। আজ আমি আর দেবিকা এসছি একটা স্টেকেশন করতে কলকাতার মধ্যেই সোয়াভূমির কাছে রাজকুটিরে। ইয়েস, রাজকুটির এটা একটা তাজের ইউনিট। তাজের যে প্যারেন্ট কোম্পানি IHCL, তাদের বানানো, তাদের তৈরি এই 5 স্টার রিসর্ট বা 5 স্টার প্রপার্টি, যেটার নাম রাজকুটির। কলকাতার বুকেই এরকম সুন্দর একটা রাজকীয় পরিবেশ এবং সেখানে যে একটা রাজকীয় টাইপের প্যালেস টাইপের একটা প্রপার্টি আছে, সেইটার ভেতরে থাকতে কীরকম লাগবে, তার অন্দরমহলের সাজসজ্জা কীরকম, সেখানে খাওয়া দাওয়া কীরকম এবং কি কি ফেসিলিটিস সেখানে আছে, সেই সব জানানোর জন্যই আজকের এই ভিডিও। তো চলুন, আমরা তো এনজয় করতে এসেছি আজকের দিনটা, আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ভিডিওটা আমরা স্টার্ট করি। কলকাতার একসময়ের মার্কেটিং হাব সোয়াভূমি ছিল যে রাজবাড়িকে ঘিরে, সেই রাজবাড়িকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের হেরিটেজ কাম লাক্সারি স্টে রাজকুটির। প্রশস্ত সুন্দর একটা গ্র্যান্ড এন্ট্রি এরিয়া, সেখানে ভ্যালে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তারপর ভেতর দিয়ে গিয়ে একটা সুন্দর লিফট লবি এরিয়া, সুন্দরভাবে ডেকোর করা। লিফট দিয়ে বেরিয়ে একটা ছোট্ট সুন্দর প্যাসেজ, যেখানে কিছু অ্যান্টিক ল্যাম্পশেডস এবং মূর্তি দিয়ে সাজানো। আর তারপর একটা ওয়াকওয়ে দিয়ে পেরিয়ে একটা গ্র্যান্ড এন্ট্রি হলো আমাদের এই রাজকুটিরের রিসেপশনে। তো এই রাজকুটির প্রপার্টিটা, যেটা একটা 5 স্টার প্রপার্টি, সেইখানের পুরো ট্যুরটা আজ আপনাদের দেব। এই ভিডিওটা চলুন শুরু করি। আমাদের কীরকম রাজকুটিরে ওয়েলকাম হলো সেই গ্লিমসগুলো দিয়ে। এখানে একটা অভিনবভাবে এখানে সব গেস্টদের ওয়েলকাম জানানো হয়, আমরাও তার পার্ট হতে পারলাম। সেইটা দিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও। Sure. This is for your health, wealth, for your prosperity. Thank you. This is Chandan Sandalwood Paste. It gives you peace. May I do that? Yes. Thank you very much. একটা সুন্দর আরতি নিয়ে ওয়েলকামের পর রিসেপশনে বসে যখন চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছি, দেয়া হলো একটা অসাধারণ সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস, অনেকটা ডিটক্স ওয়াটারের মতো, শরীরটা একদম ফ্রেশ করে দিল। সেটা খেয়ে এনার্জাইজড হয়ে রিসেপশন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এলাম আমাদের স্টে এরিয়াতে। কি অসাধারণ সুন্দর এই ভেতরটা! হ্যাঁ, প্রশস্ত জায়গা, কি সুন্দর তার রং। ওইদিকে একটা চ্যারিয়েট দাঁড়িয়ে আছে, আর এই আমাদের আউট হাউসের এন্ট্রি সেরাই। এই সেরাই নিয়েও কথা বলবো আর জানাবো আপনাদের আরও অনেক তথ্য। আপাতত চলুন রুমের দিকে যাই। এই গেট দিয়ে ঢুকে দেখুন, এখানে একটা বিশাল লবি মতন এরিয়া, যেখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারেন। আর এই প্যাসেজওয়ে দিয়ে ঢুকে এরপর ঢুকবো আমাদের রুমে। এখানেও লিফটের ব্যবস্থা আছে। এই আমাদের রুম। আসছি রুম ট্যুর নিয়ে। তো রুম ট্যুরটা চট করে দিয়ে দিই। আমাদের আজকে রাজকুটিরের এই স্টের আমাদের রুম নাম্বার হচ্ছে 307। ঢুকে একটা প্রশস্ত লবি, সেখানে সুন্দরভাবে ডেকোর করা উইথ পোর্ট্রেটস অ্যান্ড ওয়াল হ্যাঙ্গিংস। অসাধারণ লাগছে প্রথম লুকে এই 5 স্টার স্টেটা। আসুন এবার রুম ট্যুরটা দিই আপনাদের। দরজার একটা সুন্দর প্যানেলিং, মনে হচ্ছে পুরো কোনো রাজবাড়ির দরজা দিয়ে আপনারা ঢুকছেন। হাতলটা দেখুন, কি সুন্দর ডোর হ্যান্ডেলটা, একদম পেতলের ব্রাস ডোর হ্যান্ডেল। ঢুকেই বিশাল স্পেশাস একটা রুম। আর যেটা প্রথমেই নজর কাটছে সেটা হচ্ছে এই বেডটা, পুরো পালঙ্ক যেটা বলা যায়। মানে এই পুরো বিছানাটা মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ির অন্দরমহলে আপনি চলে এসছেন। অসাধারণ একটা পালঙ্ক, তার উপর এনাফ কুশনস দেওয়া, দুদিকে দুটো মিরর মতন আছে, তাতে সুন্দর ল্যাম্পশেড ঝুলছে। এভরিথিং কিন্তু কাঠের। এখানে দুদিকে দুটো বেড সাইড টেবিল, সেগুলোও কাঠের। আর তার উপরে দুদিকে আবার দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে। আর এই বিছানা থেকে এগিয়ে এসেই এইখানে একটা সিটিং ইউনিট দেখুন। এখানে সুন্দর একটা সোফা, দুজন বসার জন্য।
সেটাও পুরো কাঠের। তার সামনে একটা টি টেবিলে পড়ে আছে এই এনভেলপ, যেখানে এই স্টেটে ঢোকার পর এরা দিয়েছে একটা ওয়েলকাম লেটার। তো এটা কিন্তু এই প্রথম আমাদের কোনো জায়গায় ঢুকে একটা ওয়েলকাম লেটার পেলাম। সেইখানে সব বিভিন্ন টাইমিংস কি করে কি ব্যাপার সব কিছু দেওয়া আছে। এই সিটিং এরিয়াটা বসে আপনারা অপোজিটেই দেখবেন এই অসাধারণ টিভি, বিশাল বড় টিভি ইউনিট একটা টিভি আছে, তার নিচে হচ্ছে পুরো টিভি ইউনিটটা। এগুলো সবই মার্বেল ফিনিশ, টপগুলো সব মার্বেল ফিনিশ। তো তার পাশেই হচ্ছে লাগেজ এরিয়া, এখানে আমাদের সুটকেসটা এখন রাখা আছে। আর এখানে দেখুন কি সুন্দর হাতির মাথা দিয়ে ডেকোর করা, অসাধারণ লাগছে এটা, মানে পুরো একদম পুরোটাই উডেন, পুরোটাই কাঠের। যাই হোক, এই যে টিভি ইউনিট, এইখানে কি কি দেওয়া আছে সেটা দেখে নিই। চায়ের সরঞ্জাম তো আছেই, এখানেও আরো দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, মানে ওখানে দুটো ছিল বেডসাইড টেবিল, এখানে আরো দুটো চায়ের কাপস দেওয়া আছে। এনাফ অফ টি এন্ড কফি স্যাশে, তার সঙ্গে আবার আলাদাভাবে এরকম দুধ দিয়েছে, দেখুন এখানে বেশ সুন্দর দুধের ইয়েটা। আর তার সঙ্গে দিয়েছে মধু। তো কেউ যদি মধু দিয়ে চা খেতে চান, আমাদেরও সকালবেলা মাঝে মাঝে অভ্যেস থাকে মধু দিয়ে চা খাওয়া, সেটাও কিন্তু খাওয়া যায় এখানে। সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হচ্ছে যে এখানে যে কমপ্লিমেন্টারি চায়ের সরঞ্জাম দিয়েছে, তার মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে এখানে মধু দিয়েছে, যেটা দেখালাম। আর তার থেকেও বড় ব্যাপার যে বিভিন্ন যে চায়ের স্যাশেগুলো দিয়েছে, মানে সব রকমের দুধ চায়ের 3-4 রকমের ফ্লেভার্স, আবার লিকার চায়ের 3-4 রকমের ফ্লেভার্স দিয়েছে। কফি আছে, তার সঙ্গে এখানে গ্রিন টি আছে, পিওর ভিন্টেজ গ্রিন টি। তার সঙ্গে আছে এখানে আসাম টি আছে দুধ চায়ের জন্য, তাছাড়া টেটলির অরিজিনাল দুধ চায়ের জন্য টি ব্যাগ, সেটাও আছে। এদিকে শুতে যাওয়ার আগে যদি চা খেয়ে শুতে যেতে চান, একটা পার্টিকুলার টাইপের গ্রিন টি, স্লিপ ওয়েল স্লাম্বার, সেই চাও আছে। ব্রেকফাস্টের আগের চা, সেটাও আছে। আরও দেখাই, পেপারমিন্ট, কেউ যদি মিন্টেড ফ্লেভার চান লিকার টিয়ের, সেটাও আছে এখানে। তার সঙ্গে ফেমাস দার্জিলিংয়ের যে আর্ল গ্রে, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট লিকার টি, সেই টি ব্যাগও এখানে আছে। আর তার সাথে আছে আবার শ্যামোমিল টিজানে, এটাও একটা খুব স্পেসিফিক এবং হাই অ্যারোমা লিকার টি, সেইটারও এখানে ভেরিয়েন্ট আছে। দেখুন সেখানে সিট্রাস এবং মিন্ট, মানে লেবু এবং পুদিনার একটা ফ্লেভার আপনি এখানে পাবেন। তো এত রকমের চা পাতা সব এখানে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, উইচ ইজ। এবার এই টিভি ইউনিটটা যদি আমি খুলি, এটার ভেতরে একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজটা খুললে এখানে দেখুন সফট ড্রিঙ্কস, চকলেটস দেওয়া আছে। এইগুলো হয়তো চার্জেবল, অ্যাজ পার ইউজ আপনার চার্জ হবে। আর তার পাশের যদি ইউনিটটা খুলি, সেটার ভেতরেও আমন্ডস দেওয়া আছে, বাদাম দেওয়া আছে, কুকিজ দেওয়া আছে, বেশ সুন্দর। বাট মিনি ফ্রিজের ভেতরের আইটেমস চার্জেবল। চলুন এবার এই টিভি ইউনিটের পাশ দিয়ে আমরা এগিয়ে যাই চেঞ্জ এরিয়ার দিকে। এই পাশেই হচ্ছে একটা প্রশস্ত চেঞ্জ এরিয়া, সেখানে একটা বিশাল ফুল লেন্থ মিরর আছে, বিশাল ফুল লেন্থ মিরর। আর এই পাশে হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবটা যদি খুলি, ওয়ার্ড্রোবে হ্যাঙ্গার্স দেওয়া আছে, এখানে একটা গোদরেজ সেফ আছে, নিচে স্লিপার দেওয়া আছে, আর এখানে লন্ড্রি ব্যাগস এন্ড এভরিথিং দেওয়া আছে। তো এভরিথিং দ্যাট ইজ দেয়ার শুড বি ইন আ 5-star রিসর্ট অর হোটেল, সেটা কিন্তু এখানে আছে। আর এই ওয়ার্ড্রোবের পাশেই হচ্ছে আমাদের ওয়াশ এরিয়া। ওয়াশ এরিয়াটা দেখুন, ওয়াশের এরিয়াটা কিন্তু পুরো মার্বেল ফিনিশ, পুরো রুমটাই মার্বেল ফিনিশ, ওয়াশ এরিয়াও মার্বেল ফিনিশ। আর সেখান দিয়ে ঢুকে প্রথমেই বেসিন ইউনিট, সেটাও মার্বেল টপ, কাঠের সাপোর্টের উপর পুরো মার্বেল টপ, তার মধ্যে বেসিন, এখানে দুটো জলের গ্লাস দেওয়া আছে। আর এইখানে দেখুন মার্বেল টপের জিনিসের ওপর বিভিন্ন টয়লেট্রিজ দেওয়া, সাবান, তারপর যা যা টয়লেট্রিজ থাকে, টুথব্রাশ, টুথপেস্ট, এভরিথিং ইজ দেয়ার। শেভিং মিরর দেওয়া আছে। আর এই মিরর ইউনিটটাও বেশ অসাধারণ, কাঠের মধ্যে গোলাকৃতি মিরর, ওফ দুর্ধর্ষ লাগছে। এই দিকে হচ্ছে কমোড এরিয়া, সেখানে আবার একটা ইন্টারকম দেওয়া আছে, আপনি টয়লেটে বসে যদি ফোন করার দরকার পড়ে সেটাও করতে পারেন। আর তার এই দিকে হচ্ছে ওয়েট এরিয়া। ওয়েট এরিয়াতেও বডি শ্যাম্পু, বডি লোশন সব কিছু দেওয়া আছে, সুন্দর শাওয়ার ইউনিট। আর এই দিকে হচ্ছে আপনার টাওয়েলস দেওয়া আছে। আর যদি এই বাথরুমের ডোরটা বন্ধ করি, তাহলে দেখবেন এখানে
ড্রেসিং রুম দেওয়া আছে, বাথরুমস দেওয়া আছে রাদার। সো দুটো বাথরুমও এখানে দেওয়া আছে। সো এভরিথিং দ্যাট শুড বি দেয়ার ইন আ 5-star প্রপার্টি দ্যাট ইজ দেয়ার ইন দিস রাজকুটির। তো ঢোকার সময় দেখলেন কীরকম একটা ওয়ার্ম ওয়েলকাম আমাদের দেওয়া হলো। রিসেপশনে বসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, সেখানে সব কিছু এক্সপ্লেন করা হলো। এখানের যারা স্টাফ তারা কিন্তু এক্সট্রিমলি কার্টিয়াস, তারাই সব কিছু দেখিয়ে দিচ্ছে। আর এই ওয়েলকাম লেটারটা তো যেরকম বললাম, দিস ইজ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এখানে সব আপনার যা যা টাইমিং সব কিছু সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। লাঞ্চ টাইমিংস এখানে মুখে যেটা বলে দিল 12:30 থেকে 4টে অবধি লাঞ্চ টাইম। তো একটু পরে আমরা লাঞ্চের জন্য যাব। আর এই পুরো আমাদের যে আজকে স্টেকেশন হচ্ছে রাজকুটিরের এই 5-star প্রপার্টিটাতে, তার যতটা পারি আপনাদের একটা ট্যুর অবশ্যই আমরা দেব। তো এই প্রপার্টিটা আমরা বুক করেছি থ্রু মেক মাই ট্রিপ। সেখানে আমাদের এটার কস্ট পড়েছে উইথ জিএসটি 7,500 এটার কস্ট, উইথ ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্ট ছাড়াও আপনারা বুক করতে পারেন, তাহলে আপনারা 700 থেকে 800 টাকা মোটামুটি আপনাদের কমে যাবে। এছাড়াও গোআইবিবো বা অন্যান্য যা যা অনলাইন বুকিং অ্যাপস আছে সেখানেও এই প্রপার্টি অ্যাভেলেবল, আপনারা দেখে শুনে এটা অবশ্যই বুক করে নিতে পারেন। তাছাড়াও এদের ওয়েবসাইট আছে নিজস্ব, সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডিরেক্ট বুক করতে পারেন। মানে কেমন লাগছে এই প্রপার্টিটা এসে? অসাধারণ, খুব সুন্দর, মানে একটা রাজকীয় ফিলিংস পুরো একদম ট্রেডিশনাল ব্যাপারটা আমার বরাবরই ভালো লাগে। হ্যাঁ, আর এখানে তো মানে সেই পুরোনো দিনের সাবেকি ব্যাপার স্যাপারগুলো আছে বলে আরো বেশি ভালো লাগছে। মানে এগুলো তো আগেকার দিনের আমরা এই জিনিসগুলো দেখেছি, বাট হ্যাঁ খাটের ডিজাইন এই যে জিনিসটা, এটা সে আগেকার দিনের মা মানে ঠাকুমা দিদাদের খাটে আমরা দেখেছি। আমার মামাবাড়িতেও রয়েছে কিছু এরকম ধরনের খাটের তো আর এই যে ডিজাইনের এই কাজটা, এটা পুরো একদম মানে সেই রাজকীয় সেই ফিলিংস, একটা অন্য রকম আর কি ডিজাইনটা। আর ডিজাইনের উপরে দেখেছো তো দুটো, এটা মানে সিংহর একটা করা আছে স্ট্রাকচারে, খুব সুন্দর লাগছে। আর ছোট্ট মাঝখানে একটা মিরর মতো আছে, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। মানে আর পোর্ট্রেট গুলো এত সুন্দর লাগছে, হ্যাঁ মানে খুব সুন্দর, অন্যরকম। হ্যাঁ, কলকাতার মধ্যে থেকে মানে এরকম স্টেকেশনে তো আমাদের খুব একটা বেশি আসা হয় না। তো এবারে জাস্ট আমরা ভাবতাম যে কলকাতা থেকে স্টেশনে এসে কি করব, হ্যাঁ এইরকম যদি প্রপার্টি হয় না সত্যিই ভালো, পুরোনো দিনের ফিল ওটা আর কি। মানে আমার তো খুব ভালো লাগে, জানি না মানে কার কতটা, আপনাদের কতটা ভালো লাগছে বা লাগবে, বাট আমার একটু ট্রেডিশনাল রাজকীয় ব্যাপার স্যাপার এগুলো একটু পছন্দ বেশি। পুরো প্রপার্টিটা খুব সুন্দর। আগেও আমরা এসেছি এখানে সোয়াভূমিতে, বাট এরকম থাকিনি, আমরা জাস্ট ঘুরে। এখানে ডে আউটও আপনারা করতে পারেন, নট নেসেসারি যে থাকতেই হবে। ডে আউটিং এর জন্য আপনারা আসতে পারেন, লাঞ্চ করতে পারেন, লাঞ্চ করে ঘুরে টুরে চলে যেতে পারেন। বাট থাকলে একটা অন্যরকম ফিল আসবে আর কি। আপনাদের যে কোনো স্পেশাল ডে বা কোনো অকেশনে আপনারা চাইলে এখানে এসে একবার থেকে দেখতেই পারেন, ভালো লাগবে আশা করি। অপূর্ব। এখান দিয়ে ঢুকে আমরা গেলাম ওই দিকে যেখান দিয়ে দেবিকা আসছে, সেই দিকটা দিয়ে গিয়ে আমাদের রুমটা। বাট এই বাইরেটা অসাধারণ। এইখানে একটা পুরোনো দিনের চ্যারিয়েট মতন করা আছে, ওইখানে শ্বেত পাথরের বসার জায়গা, এইখানেও বসে আড্ডা মারার জায়গা আছে। আর এই দিক দিয়ে আবার ওপরে গিয়ে আরও বিস্তৃত লন প্লাস স্টে এরিয়া সব কিছু। লাঞ্চ এরিয়া দেখানোর আগে আমাদের প্রপার্টি ম্যানেজার আমাদের একটা এই টোটাল প্রপার্টির একটা ট্যুর দিয়ে দিলেন। প্রথমেই ঢুকলাম যে এরিয়াটা হচ্ছে স্পায়ের রিসেপশন। এখানে আপনারা স্পায়ের সুবিধা অবশ্যই নিতে পারেন, সেখানেও কিন্তু 20% অফ আপনারা পাবেন। আর তার বাঁ দিক দিয়ে ঢুকেই এই প্রশস্ত সুইমিং পুল এরিয়াটা, কি সুন্দর না সুইমিং পুলের জায়গাটা। তার এই পুরো আর্কেডটা আমাদের তো অসাধারণ লেগেছিল। একে ঘিরেই বিভিন্ন স্পা রুমস, সেখানে আপনারা স্পায়ের সার্ভিস অবশ্যই নিতে পারেন। আর এইটা হচ্ছে লোফার্স ক্যাফে। লাঞ্চের যাওয়ার যে মেন কোর্টইয়ার্ড তার আগেই আউট হাউসের বাইরে এই লোফার্স ক্যাফেটা, খুব সুন্দর একটা ক্যাফে, যেখানে বসে সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই চিল করতে পারেন।
আর এইবার আমরা ঢুকছি মেন কোর্টইয়ার্ডের দিকে, যেখানে একটা সুন্দর পালকি আছে, আর সেটা পেরিয়েই আমাদের মেন রাজবাড়ির কোর্টইয়ার্ড। এই পালকিটা কিন্তু পুরো 100 বছরের পুরনো, ভাবতে পাচ্ছেন? উনি আমাদের পুরোটা বললেন। এবং এই যে জায়গাটি, এই জায়গাটির একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা কিছুটা হলেও ওনার মুখ দিয়ে আমরা শুনে নেব। চলুন যাই ওনার সাথে এগিয়ে। আচ্ছা, বৈঠক, এখানে আপনি রেস্ট করতে পারেন, বুকস পড়তে পারেন। এখানে বুকস রয়েছে। 20টা ফ্যামিলি মেম্বার ছিল, 26টা ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দিয়ে এক একটা রুম বানানো হয়েছে। এটা আমাদের সুইট বার। টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে 11:30, রাত 11:30। দুপুর 12টা থেকে রাত 11:30 অবধি টাইম। এটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া রুম রেস্টুরেন্ট। আচ্ছা যেটা হচ্ছে আপনার 24 আওয়ার্স ওপেন থাকে। আচ্ছা কিন্তু 10:30 অবধি আপনি লাস্ট ডিনার টাইম করতে পারবেন ইস্ট ইন্ডিয়া রুমে। আচ্ছা তারপর আপনাকে রুম থেকে অর্ডার করে নিতে হবে। আচ্ছা, রুম ডাইনিং সার্ভিস। ইন রুম পেছনে আমাদের রং দরবার রয়েছে, আচ্ছা। যেখানে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। ওখানে ব্রেকফাস্ট breakfast। আমাদের ইস্ট ইন্ডিয়া রুমের পেছনে। ওটার পেছনে। আচ্ছা আচ্ছা এটা কোর্টইয়ার্ড আমাদের। আচ্ছা। আমাদের তুলসী মঞ্চ দেখছেন ওখানে? হ্যাঁ, ওখানে তুলসী ওখানে- মঞ্চ আছে। হ্যাঁ, ওখানে 6টা থেকে 7টার সময় আমাদের তুলসী মঞ্চের ওখানে প্রদীপ দেখানো হয়, আরতি হবে। সন্ধ্যা আরতি করা হয়। আচ্ছা, ওইখানটায় কি? হ্যাঁ, ধুনুনিয়া আচ্ছা। পুরো কোর্টইয়ার্ডে আমাদের দেখানো হয়। আচ্ছা, ওটা কটা আর- থেকে টাইমিং? 6টা থেকে 7টা। 6টা থেকে আমাদের কালকে যেমন ছৌ নাচ ছিল, পুরুলিয়ার ছৌ নাচ ছিল। হ্যাঁ। ও আমাদের আচ্ছা ডিপেন্ড করে, কোনোদিনও ছৌ নাচ থাকে, হ্যাঁ। কোনোদিনও সাঁওতাল নাচ থাকে, আচ্ছা রবীন্দ্রনৃত্য থাকে। আচ্ছা সেটা ডিপেন্ড করে। আপনাদের সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আপনারা এখানে এসে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ছৌ নাচ পারফর্ম হয়। কোনোদিনও আচ্ছা ছৌ নাচ, কোনোদিনও রবীন্দ্রনৃত্য। আচ্ছা, বাট এভরিডে এই পারফরম্যান্সটা হয়, Everyday, এভরিডে হ্যাঁ। ডিফারেন্ট পারফরম্যান্স হয়। And you can get complimentary jhal muri and cutting chai from here, ও which is complimentary for all the residential ও guests. এভরিডে। Every day, ওকে 6টা থেকে 7টা। আচ্ছা আচ্ছা আর বাহ। এই ইস্ট ইন্ডিয়া রুম রেস্টুরেন্ট দেখছেন, এটা হ্যাঁ। আমাদের আগে নাচঘর ছিল। ওটা যখন নাচঘর কালী ছিল। প্রসন্ন, হ্যাঁ, হ্যাঁ। যখন কালী প্রসন্ন জমিদার ছিল, হুম। ওটা আমাদের নাচঘর ছিল। আচ্ছা, ওটা নাচঘর ছিল। আর ওটা আমাদের সুইট বার, মানে ওখানে ওনারা হুকাস এন্ড পেগস, আচ্ছা ওইটা হচ্ছে ওভার দেয়ার। ইয়েস, হুম, হুম। আমাদের এগুলো প্রত্যেকটা রুম, প্রত্যেকটা রুম আছে। ওপরে নিচে সব room। আচ্ছা, আর ওইখানে যে রুমটা দেখেছেন ওটা হচ্ছে সেরাই, এটা হচ্ছে রাজবাড়ি। এটা এটা রাজবাড়ি। রাজবাড়ির রুম। আচ্ছা। আর আপনারা যেখানে রয়েছে সেটা হচ্ছে সেরাই। সেরাই। সেরাই মানে আমাদের আগে কি হতো, মহিলাদের প্রতি অনেক অত্যাচার করা হতো। হুম। তো ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমাদের সেরাই পার্টিকুলারলি ফর ওমেন, ও মানে মেয়েদের জন্য ডেডিকেটেড করে ওই সেরাইটা বানানো হয়েছে। আচ্ছা, ওই জন্য ওয়ালে ওরকম স্কাল্পচার করা আছে সব। আচ্ছা 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 আচ্ছা, এটা কনসেপ্টটা খুব ভালো, অসাধারণ। যেমন শুনলেন, উনি বললেন এই পুরো রাজবাড়িটার ব্যাপারে, যেটা যখন জমিদার বাড়ি ছিল, কোথায় কি ছিল এবং সেটাকে কি বানানো হয়েছে। তো আমরা যে রুমটায় আছি, সেটা যে জায়গায়, সেটা কিন্তু আউট হাউস বা সেরাই, যেটা এরা বললেন, যেটা মূলত মেয়েদের জন্য বানানো হয়েছিল। আর এই যেটা দেখছেন, এইটা কিন্তু মূল রাজদরবার বলতে পারেন। এইটাই হচ্ছে রাজবাড়ি। আর এইখানে যে রুমস আছে সেইগুলো কিন্তু রাজবাড়ির অংশ। তো রাজবাড়ির যে রুমসগুলো, সেগুলোর প্রাইস একটু বেশি রাদার দেন আউট হাউসের প্রাইসটা। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, যেরকম আগেও বললাম, সেখানে আপনারা রুমস, ক্যাটাগরিজ এবং প্রাইস সবই পেয়ে যাবেন। 3টে বেজে গেছে, এবার লাঞ্চের জন্য এগোই আমরা। এখন আমরা লাঞ্চ করতে যাব, 4টে অবধি লাঞ্চ টাইমিংস। তো লাঞ্চের সেকশনটাও দেখাবো, কোথায় লাঞ্চ এরিয়াটা আর কেমন জায়গাটা। চলুন যা যাক। সামনে আমাদের লাঞ্চ এবং ডিনার এরিয়া। এইটা কিন্তু যেরকম বলছিল, আগে এই জমিদার বাড়ির নাচঘর ছিল, সেটার ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। দেখুন এই কি সুন্দরভাবে বিভিন্ন রঙিন কাঁচ দিয়ে সাজানো। বসার জায়গাগুলো অবশ্যই অসাধারণ। এই সুন্দর পাখাগুলো দেখুন, পুরো এরিয়াটা একটা কিন্তু সেই পুরনো ভাইব দিচ্ছে, যেখানে মনে হবে সন্ধেবেলা বেশ আতরের সুগন্ধ বইবে আর আপনি সব জমিদার বাড়ির পুরনো নাচ দেখতে পাবেন। বলতে বলতে মেনু কার্ড হাতে এসে গেল। আমরা সেদিন নিজেদের জন্য নিয়েছিলাম মাটন বিরিয়ানি, তার সঙ্গে নিয়েছিলাম একটা রিফ্রেশার ড্রিঙ্ক, ওয়াটারমেলন ক্রাশার। টেবিলে বসতেই আমাদের সার্ভ করা হয়েছিল রোস্টেড পাপড়, যেটা কমপ্লিমেন্টারি। তার সঙ্গে চলে এসেছিল এবার ওয়াটারমেলন ক্রাশার, আর তারপর বিরিয়ানির সঙ্গে কিন্তু স্যালাড এবং রায়তা কমপ্লিমেন্টারি ছিল, যার প্রাইস বিরিয়ানি ডিশের সঙ্গে ইনক্লুডেড। টেস্ট বিরিয়ানির মোটামুটি বেশ ভালো ছিল, তবে এই বিরিয়ানির ইউএসপি কিন্তু এর মাটনের পিস এবং তার কোয়ান্টিটি। মাটনের পিসগুলো ছিল এইরকম বড় বড় সাইজের, এবং এই সাইজের 3টে মাটন দেওয়া হয়েছিল, যেটা আমার অদ্ভুত লেগেছিল। আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এতগুলো মাটনের পিস এবং এই সাইজের অন্য কোথাও পাইনি। লাঞ্চ শেষ, জাস্ট লাঞ্চ করে বেরোলাম, এখন 4টে বাজে। খাবার মোটামুটি
ঠিকঠাক খেতে। প্রাইস, বিরিয়ানি প্রাইস নিল 850 উইদাউট ট্যাক্স, আর যে ওয়াটারমেলন ক্রাশারটা নিলাম সেটার 350 উইদাউট ট্যাক্স। হ্যাঁ, প্রাইস একটু হাই, তবে এখানে বিরিয়ানির যেটা ইউএসপি সেটা কিন্তু মাটন বিরিয়ানিতে 3 পিস বড় বড় সাইজের মাটন দিয়েছে। সাইজ একটু দেখলেন তো, 3 পিস বড় বড় সাইজের মাটন দিয়েছে, উইচ জাস্টিফাইজ মোরালেস দ্য কস্ট। আর 5 স্টারে তো খাবারের কস্ট এরকমই হবে। যাই হোক, এখন 4টে বাজে, এখন লাঞ্চ করে বেরিয়ে এই ওপেন এরিয়াটায় একটু ঘুরবো, আর তারপর সন্ধ্যাবেলা আবার আপনাদের সাথে দেখা হবে। একটা জিনিস এখানে বলে রাখি, যারা এখানে স্টে করছেন তাদের জন্য কিন্তু 20% অফ আছে অন ফুড আইটেমস অ্যান্ড বেভারেজ। তাহলে যে কোনো ফুড আইটেম এবং বেভারেজের ওপর আপনারা 20% ডিসকাউন্ট পাবেন অন টোটাল বিল। কিন্তু যারা বাইরে থেকে এসে খালি লাঞ্চ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্টের ফেসিলিটিটা নেই। দুপুরে রেস্ট নিয়ে আবার আমরা এখন বেরোলাম, একটু রিসর্টটা আবার ঘুরবো। এই সন্ধ্যে 6টার সময় ওখানে সন্ধ্যারতি হবে, প্লাস প্রোগ্রাম হওয়ার কথা, প্লাস কমপ্লিমেন্টারি চা, মুড়ি, স্ন্যাক্স এসব দেবে। তো দেখি কি হয় না হয়। এই এখন আমরা মেইন কোর্টইয়ার্ডে এলাম। এই সুন্দর ফোয়ারা স্টার্ট হয়ে গেছে এখানে, ওয়াও, ফোয়ারা এখানে স্টার্ট হয়ে গেছে। আর ওইদিকে কাটিং চায়ের স্টলও বসে গেছে। ওইখানে দূরে তুলসী মঞ্চ আরাধনা হবে, এইখানে হচ্ছে কাটিং চায়ের স্টল, আর এইখানে সবার বসার জায়গা। আর এইখানে দেখুন, আজকে মনে হয় পুরুলিয়ার ছৌ নৃত্য হবে এখানে। তার আর্টিস্টরা এখানে অলরেডি জমায়েত হচ্ছে। আর বলছিলাম ইভিনিংয়ের সময় এইখানে লাইটিং প্লাস ফোয়ারা দুটোই হয়, সেগুলো স্টার্ট হয়ে গেছে। ওয়াও। আর এই তুলসী মঞ্চে সন্ধ্যারতি হবে। হয়েছে দেখুন, দেখুন ওখানে আরতি হচ্ছে, এখানে ঢাক বাজছে, আর এদিকে আরতি হচ্ছে, পুরো দিকে ধুনো দেওয়া হচ্ছে। উনি তুলসী মঞ্চে আরতি করে ধুনো নিয়ে গেলেন, চারিদিকে কোর্টইয়ার্ডে পুরো ধুনো ছড়ানো হচ্ছে। এখন চা নিতে যাচ্ছে এখানে, এই যে চা নিয়ে নিয়েছে দেবিকা একদম, এখানে ফ্রি চা। এটা কি? কাটিং চা, কমপ্লিমেন্টারি এখানে সন্ধ্যাবেলা না, 6টা থেকে 7টা। চা নিয়ে বসে গেছি এখন আমি আর দেবিকা। চাটা ভালো, চাটা খুব সুন্দর, দারুণ। চা আছে, ওখানে ঝালমুড়ি স্টল আছে। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি আর কি, যারা স্টেকেশনে থাকবে, মানে এখানে যারা রুম নেবে তাদের জন্য খুব সুন্দর। এখন ছৌ নাচ শুরু হবে। পরিবেশটা খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে, সন্ধ্যাবেলা দুর্দান্ত লাগছে। ল্যাম্পগুলো জ্বালিয়ে দিয়ে গেল চায়ের সাথে, আর এইদিকে ঘোষণা করলো এই ছৌ ডান্স শুরু হবে এই মঞ্চের উপরে দিয়ে গেল। হ্যাঁ, এই যে ঝালমুড়ি দিয়ে গেছে, বাহ, নারকেলের দিয়ে দেখা যাচ্ছে সব। হ্যাঁ, নারকেল সব পুরো দারুণ। মানে সন্ধ্যাবেলা বসে চা আর ঝালমুড়ি মানে খাওয়ার মজাটাই আলাদা হবে, তাও এরকম একটা সুন্দর জায়গায়। ওরকম অ্যাম্বিয়েন্সটা অসাধারণ হলো সত্যি, সঙ্গে এরকম ছৌ ডান্স।
এই ছৌ নাচ আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান। প্রত্যেক সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা ছৌ ডান্স বা রবীন্দ্র নৃত্য অল্টারনেট ভাবে এখানে হতে থাকে, আর মানুষ সেটাকে এনজয় করে। আমরা তো খুবই এনজয় করছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। পুরুলিয়া ছাড়াও যে কোথাও বসে এরকম একটা অ্যাম্বিয়েন্সে ছৌ নাচ আমরা দেখতে পারবো, সেটা কিন্তু এইখানে না আসলে বুঝতেই পারতাম না। এটা কিন্তু এই হোটেলের একটা ইউএসপি। তাই যদি ছৌ নাচ ভালো লাগে এবং এরকম অ্যাম্বিয়েন্স ভালো লাগে, এইখানে অবশ্যই একটা স্টেকেশন প্ল্যান করুন। সন্ধ্যাবেলা রাজবাড়ির কোর্টইয়ার্ডটা সত্যি মোহময় লাগছিল। এই স্নিগ্ধ শান্ত আলোয় পরিবেশটা যেন এক অন্য মাত্রাই নিয়ে নিয়েছিল। সবাই বসে নিজেদের মতো এনজয় করছিল। আমরা সেই ফাঁকে আবার একটু গেলাম সুইমিং পুল এরিয়াটা দেখতে। দেখুন, সন্ধ্যের আলোয় সুইমিং পুলটা যেন একদম কালারফুল হয়ে উঠেছে। কি সুন্দর আর্কেড, কি সুন্দর আর্কিটেকচার। সত্যি মনে হচ্ছে কোনো জমিদার বাড়িতে আপনারা এসে পড়েছেন। বেশ কিছুক্ষণ ইভিনিংয়ে এই সুইমিং পুলের ধারে আপনারা কাটিয়ে দিতে পারেন। সুইমিং পুলের টাইমিং কিন্তু সকাল 8টা থেকে রাত 9টা অবধি। এখন বাজে রাত 10টা, আর আমরা এখন ডিনার করতে যাচ্ছি। একটা কথা বলে রাখি, এখানে যে রেস্টুরেন্ট সেটা কিন্তু 24 আওয়ার্স ওপেন। মেনু চেঞ্জ হয় রাত 11টার পর। এখানে মিডনাইট মেনু, সকাল 11টা থেকে রাত 11টা। কিডস মেনু আছে, প্লাস মেন মেনু, অনেক স্টাইলের মেনু আছে। মেন মেনুটা আপনার 10:30 থেকে 11টার মধ্যে শেষ হয়ে যায়। 11টার পর থেকে মিডনাইট মেনু ভোর 6:30 অবধি। বাট ওভারঅল 24/7 রেস্টুরেন্ট ইজ ওপেন। ডাইনিং এরিয়াটাও সন্ধ্যাবেলা অপূর্ব লাগছিল। ফোয়ারার ধারে বাইরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, যতক্ষণ আমাদের ভেতরে টেবিল না রেডি হচ্ছে। টেবিল রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই এনারা আমাদের ভেতরে ডেকে নিলেন। কি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা এই ডাইনিং এরিয়াটা। আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম। দেখতে দেখতে মেনু কার্ড আমাদের সামনে চলে এলো। এখানে লিকারও পাওয়া যায়, তো যারা লিকার নিতে অভ্যস্ত তারা সেটাও গ্রহণ করতে পারেন। আর সেই দিন এখানে বাফের ব্যবস্থাও ছিল। বাফে ছিল 1900 টাকা প্লাস ট্যাক্সেস। যদিও যেটা জানলাম, বাফে কিন্তু এখানে রেগুলার হয় না। এনাফ বুকিংস যদি থাকে এবং এনাদের রিকোয়েস্ট করা হয়, তাহলে এরা কিছু সেট মেনু বাফেতে সাজিয়ে দেন। সেটারই একটা ঝলক রইল আপনাদের জন্য। আমরা আলা কাটি নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর তার সঙ্গে মুর্গ মাখানি। দুটোই অসাধারণ হয়েছিল। স্যালাড এগেইন কমপ্লিমেন্টারি ছিল। ডেজার্টে আমরা নিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড। ক্যারামেল কাস্টার্ডটাও অসাধারণ ছিল। দেবিকা তো ফুল মার্কস দিয়েছে। আর এই সূত্রে বলে রাখি, ডিনারের সময় আমাদের আলাপ হয়েছিল এখানকার হেড শেফের সাথে। তার সঙ্গে আমরা এখানকার বিভিন্ন ডিনার এবং তার আইটেমস সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছিলাম। তো এখানে সেই হসপিটালিটিও কিন্তু আছে। ডিনার শেষে রুমে রিটায়ার করার আগে একটু এই আউট হাউস সেরাইয়ের অলিন্দে ঘুরে বেড়ানোর ইচ্ছা হলো। বৈঠকখানাটা একটু ভালোভাবে দেখলাম। কি সুন্দর সুন্দর সব আর্কিটেকচার, বিভিন্ন গ্রামাফোন আর স্কাল্পচার্স দিয়ে সাজানো এই পুরো বৈঠকখানাটা। আর চারিদিকে এখানকার যে বসবাস করতেন যে মহিলারা, তাদের সব পোর্ট্রেটস। তারপর সিঁড়ি দিয়ে উঠলাম দোতলায়। এখানেও তখনকার জমিদার বাড়ির বা রাজবাড়ির বিভিন্ন রানী ও তখনকার পরম্পরাধীন বিভিন্ন মহিষী নারীদের সব পোর্ট্রেটস দিয়ে সাজানো। তাছাড়াও অনেক কিছু এখানে আছে। এখানেও একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা চ্যারিয়েট, তার সঙ্গে বিভিন্ন চক্র, আরও অন্যান্য আর্টিফ্যাক্টস এখানে কিন্তু টাঙানো আছে। এক কথায় লাজবাব লেগেছে আমার এই পুরো আউট হাউসের ডেকরটা। কি সুন্দর, তাই না? এই বিভিন্ন মূর্তি আর এই বিভিন্ন পোর্ট্রেটসগুলো যেন জীবন্ত, গায়ে কাঁটা দিচ্ছিল সেই রাত্রিবেলা এই পুরো রাজবাড়ির অলিন্দটা এইভাবে এক্সপ্লোর করতে। পরের দিনের সকাল। আজ আমাদের স্টেকেশনের লাস্ট ডে। আমাদের দুপুর 12টায় চেক আউট। যদিও অফিসের কারণে আজকে 11টার সময় আমরা চেক আউট করে যাব। যাই হোক, চেক আউট করার আগে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট এদেরই ইনহাউস রেস্টুরেন্টে, যেটার নাম রাং দরবার। ব্রেকফাস্ট কিন্তু রুম ট্যারিফের সাথে কমপ্লিমেন্টারি, যদি আপনারা সেটা অ্যাড অন করিয়ে থাকেন। আমাদের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেস্টুরেন্টের পেছন দিয়ে ঢুকে এই রাং দরবার, এটাও একটা ব্যাংকুয়েট। এইখানে পুরো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পুরো প্রশস্ত লবি এরিয়া, সেখানে সুন্দর একজন বাঁশি বাজাচ্ছেন, আর সেইখানে পুরো ব্রেকফাস্টের পুরো সেট আপ বা স্প্রেড রেডি।
ব্রেকফাস্ট শুরু করলাম গরম গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে। সঙ্গে সঙ্গে এখানকার একজন লাইভ কাউন্টার থেকে আমাদের অর্ডার নিয়ে গেল। আমরা অর্ডার দিলাম মশালা ধোসা আর তার সঙ্গে হিঙের কচুরি। আর দেখুন এই ব্রেকফাস্ট স্প্রেডে কি কি সাজানো আছে, বিভিন্ন রকমের ফল, অমৃতি, বিভিন্ন ডেজার্ট আইটেমস, বিভিন্ন কেক, ব্রেডসের সমাহার, কি নেই এখানে। তাছাড়া হেলদি ব্রেকফাস্ট, ওটস, সিরিয়ালস, কর্নফ্লেক্স সেসব তো আছেই, সেই সঙ্গে বিভিন্ন ধরনের আচার আছে, বিভিন্ন ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, এমনকি পান্তা ভাত পর্যন্ত এখানে রেখেছে। তার সঙ্গে সাউথ ইন্ডিয়ানে ইডলি ভাড়া ছিলই, আর আমরা তো বললাম ধোসা আর হিঙের কচুরি নিয়েছিলাম। মানে একদম ফুল অন সবকিছু চেখে নিয়েছিলাম যাকে বলে। তবে এত বড় স্প্রেড শেষ করা সত্যিই অসম্ভব। ব্রেকফাস্ট এক কথায় লাজবাব। আমাদের অসাধারণ লেগেছে এই ব্রেকফাস্টের পুরো আয়োজনটা। টেস্টগুলো প্রত্যেকটা খাবারের অত্যন্ত ভালো ছিল। এছাড়াও ডিম সেদ্ধ, পোচ, অমলেট এসব কিছু তো আছেই, আর চা কফি এখানে আনলিমিটেড। তার সঙ্গে বিভিন্ন রকমের ধরনের চিজ এবং বিভিন্ন হেলদি ওয়াটার, মেথি ওয়াটার, কারা ওয়াটার, আরও সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আমি তো বলবো যদিও 800 টাকা বা 700 টাকা এখানে রুম ট্যারিফের সঙ্গে বেশি পড়ে, তবে এই ব্রেকফাস্টের এক্সপিরিয়েন্সটা এখানে থাকলে আপনাদের অবশ্যই নেওয়া উচিত। আমাদের তরফ থেকে অন্তত রেকমেন্ডেড থাকবে। আজকের ভিডিওটা শেষ করি এই রাজবাড়ির রাজকুটিরের ইতিকথা দিয়ে, যা আমাকে সেদিন ভীষণভাবে নাড়া দিয়েছিল। এদেরই এক পোস্টারে লেখা সেই ইতিকথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এককালে এই রাজবাড়ি ছিল জীবন্ত। চারিদিকে বিভিন্ন মহিলাদের কলতান, তাদের খুঁটিনাটি এবং বিভিন্ন সাহেব শুভ পুরুষদের আওয়াজে গমগম করতো এই রাজবাড়ি। নাচবাড়িতে চলতো বিশাল নাচের ফোয়ারা। তার সঙ্গে এখনকার যেটা পাব সেটা ছিল সুরাখানা। সেই সুরাখানাতে হুঁকো আর সুরার ফোয়ারা ছুটত। সেই রাজবাড়ি এক ঝড়ের রাতে হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু সেই রাজকুটির তার ইতিহাস বহন করে নিয়ে চলে। সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজ তা পরিণত হয়েছে এই হেরিটেজ রিসর্টে। কেমন লাগলো আপনাদের এই এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন। এই ইতিহাসের গন্ধ নিয়ে থেকে যাক আজকের ভিডিও। নমস্কার।